মাকে নাচানোর জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে এই মন্দিরে। এই মন্দিরে মা কালীকে সবাই মেয়ে মনে করে সবাই, আর মন প্রাণ ভরে পুজো করে সবাই। এই মন্দিরে যারা একবার আসে মা নাকি প্রত্যেক বছরে টেনে নিয়ে আসে। এই মন্দিরে হাজার হাজার মানুষ দেশ বিদেশ থেকে আসেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, শুধুমাত্র মাকে নাচানোর জন্য হাজার হাজার মানুষ ভিড় জমে এই মন্দিরে। মায়ের এই মন্দিরের নাম খ্যাপা কালী মন্দির। অনেকেই মাকে খেপি মা বলে ডাকেন। এই বালিচুরি ধামকে মা কালীময়ী ধাম বলেও চিহ্নিত করা হয়। দুর্গাপুরে এমন এক কালী মন্দির যে কালীকে নাচানোর জন্য দেশ বিদেশ থেকেও লোক এখানে আসে। মা যে আজও জীবন্ত, সেই সূত্র ধরেই এই ভিডিওটি করা। মায়ের লীলা এই চার দেওয়ালেই শুধু সীমাবদ্ধ না, এই গ্রামকে কালীময়ী গ্রাম বলা হয়, কারণ জানা যায় এই গ্রামে চতুর্দিকে মা বিরাজমান। হ্যাঁ, ঠিক শুনেছেন, পূর্বে মা কালী, পশ্চিমে মা কালী, উত্তরে মা কালী এবং দক্ষিণেও মা কালী স্বয়ং বিরাজমান। শুধু তাই নয়, এই গ্রামবাসীদের সব থেকে বড় উৎসব হচ্ছে এই কালী পুজো। সাধারণত যে আমরা জানি মা কালীকে একটি মূর্তিকে পুজো করা হয়, কিন্তু এখানে একই সাথে একই আদলে তৈরি 5টি মা কালী মূর্তি পুজো করা হয়। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, একসাথে 5টি কালী প্রতিমা পুজো করা হয়। এই গ্রামে এই খ্যাপি মা কাউকে খালি হাতে ঘোরান না। মা কালীকে গ্রামবাসীরা নিজের মেয়ে বলে মনে করে আর মন প্রাণ ভরে পুজো করে সবাই। প্রত্যেকটা ভক্তের মনস্কামনা পূরণ করেন। আর এই মন্দিরে যাদের বাচ্চা আসতে সমস্যা হয়েছিল, তারা এই মায়ের কাছে এসে তাদের মনস্কামনা পূরণ হয়েছে। আর একটা আমার কাজ সকল পুরো হয়েছে, কেন আমার মেয়ের একটা বাচ্চা হয়েছে। মা সবসময় সারা দেয় আমাদের হাতে, মা সবসময় সাথে থাকে। তুমি যে কোনো তুমি সফল খুঁজবে, সেটু মা সফল হবেই। আমাকে বলেছিল অনেক লোকে যে বাজা মেয়েটা মুখ দেখতে নাই, এইসব মায়ের কাছে উপরে শুয়ে বললো, মা আমাকে এত লোকে এরকম বলছে, আমাকে কিন্তু বাচ্চা দিতে হবে। তখন ওই মা দেখো আমার বাচ্চা দিল। মাকে অনেক বিশ্বাস লাগে। আর এই এক অলৌকিক ঘটনা, আর এর থেকেই বোঝা যায় যে মা জাগ্রত। তিনি তার ভক্তদের খালি হাতে ফেরান না। মা নাকি সকল গ্রামবাসীর কাছে মেয়ের শরফি থাকে, আর মেয়ের মতো আদর খান, মায়ের মতো সবাই পুজো করেন। তার সাথে সাথে মাও নাকি মেয়ে হয়ে সকলের মনস্কামনা পূরণ করে দেয়। কথায় আছে যে এই মন্দিরে যে একবার আসে তাদের নাকি প্রত্যেক বছর মা তাদের টেনে নিয়ে আসে বালিচুরি গ্রাম বা কালীময়ী ধাম। কালীপীঠ নামে খুব বেশি খ্যাত এই জায়গার নাম। মায়ের বিসর্জন, এটি হচ্ছে এক মায়ের বিশেষ অলংকার, যে অলংকারের জন্য মা কিন্তু এখানে এখনো পর্যন্ত জলজ্যান্ত ভাবে জীবন্ত হয়ে আছে। আর সেটা হচ্ছে কালী পুজোর বিসর্জন। এটাই এক রোম্যান্স কাহিনী, এটাই এক রোম্যান্স দৃশ্য, যা এটা দেখার জন্য দেশ বিদেশ থেকে লোকের ভিড় জমে যায়। শুধু মাত্র মাকে নাচতে নাচতে নিয়ে যাওয়ার, বিসর্জন করতে যাওয়া। এই দৃশ্য আকর্ষণ করেছে সকলে। আর এই দৃশ্য দেখার জন্য এইখানে এত পরিমাণে ভিড়।
আমি সবার প্রথমে বলেছি যে মাকে এখানে সকলে মেয়ের স্থান দিয়েছে, সকলের বাড়িতেই মা যাওয়া আসা করতেন। তাই মায়ের যখন বিসর্জন হয় সকলের চোখে জল চলে আসে। যতই হোক মা মেয়ের এক বন্ধন, মার থেকে মেয়েকে আলাদা করলে মেয়ের তো চোখে জল আসবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যারা নতুন দর্শক হয়ে আছেন তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে। তো বন্ধুরা, টাটা।